আপনারা যারা খুব দ্রুত ফেসবুকের টাকা পকেটে নিতে চান তাদের উদ্দেশ্যে 4টে বিষয় বলবো। এই 4টে পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন বা মানতে পারেন তাহলে খুব দ্রুত ফেসবুকের টাকা আপনারা পকেটে নিতে পারেন। তো আপনারা ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখবেন। যে 4টে বিষয় আলোচনা করব এই 4টে বিষয় যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত সফল হবেন। 4টে বিষয় কি? 1 নম্বর হলো ফেসবুক পেজ বা প্রোফাইল। আপনার প্রোফাইল, আপনি যে প্রোফাইলে কাজ করেন অথবা পেজে কাজ করেন, তো আমার তরফ থেকে বা আমার সাজেশনে যেটা হলো আপনারা পেজে কাজ করবেন। তো পেজে কাজ করলে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। যারা প্রোফাইলে কাজ করতেছেন আগে থেকে তাদের নতুন করে পেজ খোলার দরকার নেই, কারণ একবারে 2টা কাজ করলে আপনি সফল হতে পারেন না, যে কোনো একটাতে করতে হবে। যারা প্রোফাইলে কাজ করেন, তো আপনার প্রোফাইলটা সুরক্ষিত রাখতে হবে। প্রথমে সুরক্ষিত কিভাবে রাখবেন? আপনার মনে করেন যে 3-4 বছর আগের প্রোফাইল, এগুলোতে কাজ করবেন না। এগুলোতে কাজ করলে হবে কি, এগুলোতে আপনাদের পলিসি আসে। হয়তো আপনি অন্যের ভিডিও যখন বুঝতেন না তখন অন্যের ভিডিও বা অন্যের ছবি বা ফেসবুক থেকে ডাউনলোড করা বা অন্য সাইট থেকে ডাউনলোড করা ছবি আপনারা আপলোড দিয়েছিলেন, এটাতে মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তো আপনাদের এটা ইস্যু আছে। তো এইসব প্রোফাইলে কাজ না করে আপনারা একদম ফ্রেশ নতুন প্রোফাইলে কাজ করবেন। যত সুরক্ষিত প্রোফাইল বা পেজ থাকবে, যত ফ্রেশ পেজ থাকবে, আপনার ভিডিও তত তাড়াতাড়ি ভাইরাল হবে। 2 নম্বর হলো পয়েন্ট হলো ভিডিও আপলোড। 1 নম্বরে গেল প্রোফাইল, 2 নম্বরে হলো ভিডিও আপলোড। তো ভিডিও আপলোড আপনারা কিভাবে দিবেন? দৈনন্দিন 3টা করে রিল ভিডিও, 3টে ছবি, লেখা বা পোস্ট, যে যা পারেন এভাবে আপলোড দিবেন। তো আপনারা টার্গেট নেবেন 1 মাসের বা 2 মাসের। এই 1 মাস বা 2 মাস আপনারা এক নাগাড়ি রেগুলার প্রতিদিন 3টে ভিডিও, রিল ভিডিও আপলোড দিবেন। 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ পর একটা লং ভিডিও আপলোড করবেন। তো আপনারা ভিডিও আপলোড যদি রেগুলার করেন, তো ফেসবুক কিন্তু এটা বুঝতে পারবে যে আপনার পেজটা বা প্রোফাইলটা অ্যাক্টিভ আছে। তো তারা আপনাদের ভিডিওগুলো পর্যবেক্ষণ করবে, চেক দিবে। তো আপনাদের প্রোফাইল যদি ঠিক থাকে বা আপনার রেগুলার যদি সময় মেনটেন করে ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে। তো আপনারা সব ভিডিও যে ভাইরাল হতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়, একটা ভিডিও ভাইরাল হলে আপনার সেট আপ চলে আসবে। তো 3 নাম্বার যেটা পয়েন্ট সেটা হলো দৈনন্দিন কাজ। ফেসবুকের কিছু দৈনন্দিন কাজ রয়েছে যেগুলো না করলে আপনার ফলোয়ার বাড়বে না, রিচ বাড়বে না, এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনি শুধু ফেসবুকে ভিডিও আপলোড দিলেই ভাইরাল হবেন না, কারণ যদি আপনি ফেসবুক আপলোড দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভাইরাল হতে পারতেন, তাহলে শুধু আপনি কেন, ফেসবুকের পৃথিবীর যত মানুষ আছে সবাই ফেসবুক প্ল্যাটফর্মে চলে আসতো। এমনকি পশু পাখি, পোকামাকড়, জীবজন্তুও ফেসবুকে আসতে চাইতো যদি ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও ভাইরাল হতো। দৈনন্দিন কাজগুলো কি? অন্যের ভিডিও দেখা, লাইক করা, কমেন্ট করা, এগুলো হলো দৈনন্দিন কাজ। আপনি একটা টার্গেট নেবেন যে দিনে 20টা বা 30টা ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, তাহলে আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে। আপনার দৈনন্দিন কাজটা, তার মধ্যে আরেকটা হলো লাইভ করা। এই লাইভ যদি আপনি করেন তাহলে আপনার পেজের যত সমস্যা আছে সবগুলো দূর হয়ে যাবে। ফেসবুক যখন আপনাকে মনিটাইজেশনের জন্য ইনভাইট পাঠাবে, আপনার প্রোফাইল বা পেজটা যখন চেক দিবে, তখন তারা দেখবে যে এটা ফেক পেজ নাকি। যখন আপনার পেজে বা প্রোফাইলে লাইভ থাকবে, তখন কিন্তু তারা বুঝে যাবে এটা রিয়েল, এটা ফেক না। তখন আপনাকে তারা দ্রুত মনিটাইজেশনটা দিবে। তো 4 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করবো সেটা হলো স্প্যামিং। ওই স্প্যামিং এর কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কাজ বাদ দিয়ে দেয়, অনেকের আশা ভঙ্গ হয়ে যায়, স্বপ্ন পূরণ হয় না। স্প্যামিংটা কি? সেটা হলো ফেসবুকের গাইডলাইনের বাইরে যে কাজগুলো করা হয়। তো আপনারা অনেকেই স্প্যামিং করেন, বুঝতে পারেন না। আপনারা বুঝতেছেন যে আপনারা কাজ করতেছেন, কিন্তু আপনারা জানেন না স্প্যামিং কি। স্প্যামিং হলো নিজের ভিডিও নিজে প্লে করা। তো আপনারা যারা নিজের আইডিতে গিয়ে আপনাদের ভিডিওগুলো প্লে করে দেখেন, এই কাজটা করা যাবে না। এটা হলো ফেসবুকের মারাত্মক একটা স্প্যামিং। তো এটা বন্ধ করতে হলে আপনাদের অটো প্লে যে অপশনটা আছে, এই সিস্টেমটা আগে বন্ধ করতে হবে। আপনাদের প্রোফাইল আপনারা ভিজিট করতে পারবেন, কিন্তু আপনাদের ভিডিওগুলো অটো প্লে বন্ধ করবেন। যখন আপনারা আপনাদের ভিডিওগুলো অটো প্লে অন রাখবেন, আপনাদের প্রোফাইলে ভিজিট করবেন, উপরে উঠাবেন, একটার পর একটা কিন্তু ভিডিও চালু হবে। তো ফেসবুক এটা যখন দেখবে যে আপনি নিজের ভিডিও নিজে প্লে করে ভিউ বাড়াইতেছেন, তখন আপনার প্রোফাইলটা আর পেজটা আপনাদের ভাইরাল করবে না। এই ভুলটা আমিও প্রথমে করছিলাম। তো আপনারা এই ভুলটা থেকে বিরত থাকবেন, অটো প্লে বন্ধ করবেন। যারা অটো প্লে বন্ধ করতে পারেন না, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বন্ধ করতে সহযোগিতা করব। আর একটা বিষয় হলো স্প্যামিং এর, আপনারা আপনাদের নিজের আইডি বা পেজ থেকে আপনাদের ভিডিওগুলো শেয়ার দেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন অন্যজনের আইডি দিয়ে, বা আপনার নিজের মোবাইল থেকে হটস্পট দিয়ে বা একই ওয়াইফাই থেকে কানেক্ট করে আরেকজনের মোবাইল থেকে আপনারা আপনাদের ভিডিওগুলো শেয়ার দেন। এটা কিন্তু ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে, অ্যালগোরিদম সিস্টেম, এটা একটু ধরতে পারে। কারণ ওয়াইফাইয়ের একটা আইপি অ্যাড্রেস আছে, একই ওয়াইফাই থেকে আপনারা অন্যের ডিভাইস দিয়ে বা আপনার কাছের মানুষের মোবাইল দিয়ে আপনারা ভিডিও শেয়ার দিবেন না। তো আপনারা এই 4টে বিষয় মাথায় রেখে কাজ করেন। দৈনন্দিন 1 মাস বা 2 মাস প্রতিদিন 3টা করে রিল ভিডিও আপলোড দিতে থাকেন, আপনাদের একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আপনাদের সব ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই, একটা ভিডিও ভাইরাল হলে ইনশাল্লাহ আপনারা সেটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।